ফাইনালি আমি আজকে আমার প্রিয় খাবারটা রান্না করব, তাও আবার চুলা নেই, সাথে আবার কোনো বাটা মশলাও নেই। আমার এক বান্ধবী ছিল যে কিনা ছোটবেলায় বলতো যে আমার গাছপালা অনেক পছন্দ, খুব ইচ্ছা করে আমার বাড়িতে অনেক গাছপালা থাক, বাগান থাক, কিন্তু একটা গাছও আমার লাগাতে ইচ্ছা করে না। এর মানে হলো ও চাইতো ওকে কেউ গাছপালা লাগিয়ে দিক, একটা বাগান করে দিক, কিন্তু ও তার কোনো যত্নও করবে না, গাছপালা লাগাবেও না, শুধুমাত্র এর সৌন্দর্য উপভোগ করবে। তাই অনিচ্ছা থাকলেও ওর আম্মু ওর জন্য গাছপালা লাগাতো। তো যাই হোক, প্রথমে যেটা বলছিলাম, আজকে আমি আমার পছন্দের খাবার রান্না করব। আমি কিন্তু এর আগে আমার ভিডিওতে বলেছি যে আমার বাসায় কোনো চুলা নেই, আমি টুকটাক যা করার রাইস কুকারেই করি। রাইস কুকারে রান্না বান্না মোটামুটি খাওয়া যায় আর কি, কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যায় না। তো সকালবেলা ঝটপট খাওয়ার জন্য এখানে একটু সুপি নুডলস করে নিয়েছিলাম। বিয়ের আগে আমি হোস্টেলে থাকতাম, সেখানেও আমি সকালবেলা মাঝে মধ্যে সুপি নুডলস বানিয়ে খেতাম। তো ওই অভ্যাসটা এখনো থেকে গেছে আর কি, এখনো মাঝে মাঝে খাওয়া হয়। তবে এখনো কিন্তু আমার মনে হয় যে আমি হোস্টেলে আছি, কারণ এখনো আমাকে খুব একটা রান্না বান্না করতে হয় না, বাইরের খাবারই বেশি খাওয়া হয়। আর আমরা দুজনেই চেষ্টা করি সকালে যেন হালকা খাবার খাওয়া হয়, ভারী খাবার সকালে না খেয়ে একবারে দুপুরে খেলে সেটাই স্বাস্থ্যের জন্য বেশি ভালো। যদিও আমরা স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্ল্যান করি বেশি, কিন্তু খাওয়া হয় কম, উল্টাপাল্টা খাবারই খাওয়া হয় বেশি। তবে আমি খেতে চাই না, কিন্তু আমার হাজবেন্ড জোর করে আমাকে আজেবাজে খাবার কিনে দিয়ে যায় আর বলে যে বাসায় বসে সারাদিন এগুলা খেয়ে সময় কাটাবে। তো যাই হোক, চিংড়ি হলো আমার প্রিয় মাছ, তাই সেদিন সে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বললো যে তুমি যদি চিংড়ি মাছ রান্না করতে পারো তাহলে আমি কিনে দিয়ে যাচ্ছি। বললাম যে রান্না তো করতে পারবো, কিন্তু আমার কাছে তো কোনো বাটা মশলা নেই, শিলপাটা নেই, ব্লেন্ডার নেই, কিভাবে কি করব। বললো যে যেভাবে যা হয় করো, অমনি খাওয়া যাবে। তারপর পলিথিন খুলে মাছগুলো বের করার পরে আসলে আমি এত বেশি খুশি হয়েছিলাম যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ মাছগুলো সাইজে বেশ বড় ছিল আর মাছগুলো ছিল তাজা। আমি তো এর আগে কখনো বড় সাইজের চিংড়িগুলো তাজা দেখিনি, কারণ আমাদের হোম টাউনে সবসময় ফ্রোজেন করা মাছগুলোই যায়, তাজা মাছ দেখার সৌভাগ্য আমার কখনোই হয়নি। এই মাছগুলো আনার পর থেকে আমার আম্মুর কথা ভীষণ মনে পড়ছিল, বারবার মনে হচ্ছিল যে আম্মু যদি এই মাছগুলো রান্না করতো তাহলে মনে হয় অনেক মজা হতো। তো মাছগুলো বের করার পরে ভাবলাম যে এগুলো তো আমি কখনো কাটিনি, ইউটিউব দেখে মাছগুলো কাটা শিখে নিলাম কিভাবে কি কাটতে হবে। তারপরে আমি এভাবে কেটে ধুয়ে সবকিছু রেডি করে নিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল যে একটু পেঁয়াজ বাটা দিলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু আমার কিছুই করা ছিল না, আমার কাছে শুধুমাত্র গুঁড়া মশলাগুলোই ছিল, ওগুলো দিয়েই আমি রান্নাটা করেছিলাম। তবে রান্না করার সার্থকতা তখনই আসে যদি রান্নাটা খাওয়ার পরে কেউ সেটার প্রশংসা করে। খুব বেশি টেস্ট হয়েছিল না, তারপরেও এই রান্না খাওয়ার পরে আমি যতটুকু প্রশংসা পেয়েছিলাম আমি তাতেই অনেক বেশি খুশি। তারপর দুজনে একটু ঘুরতে গিয়েছিলাম মধুমতি নদীর উপরে অবস্থিত কালনা সেতুর উপরে। এখানে প্রতিদিন বিকেলেই অনেক মানুষ ঘুরতে আসে, আর আমি সেদিন গিয়েছিলাম প্রথমবার। সবকিছু মিলে খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম, আলহামদুলিল্লাহ।